অবসর নিলেন চেতেশ্বর পূজারা। সব ধরনের ক্রিকেট থেকে হঠাৎ অবসর ঘোষণা সমাজ মাধ্যমে। রবিবার সকালে সমাজ মাধ্যমে অবসরের ঘোষণা চেতেশ্বর পূজারার এবং সেই ঘোষণা মতে তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন সমাজ মাধ্যমে। দেশের হয়ে তিনি 103টি টেস্ট খেলেছেন এবং 5টি একদিনের ম্যাচ খেলেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ রান অপরাজিত 206, 19টি শতরান এবং 35টি অর্ধ শতরান এসেছে তার ব্যাট থেকেই। 2023 সালের জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন পূজারা। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় টেস্ট দলের ব্যাটিং অর্ডারে 3 নম্বর জায়গায় ভরসা হয়ে উঠেছিলেন পূজারা। বাদ পড়ার পরও জাতীয় দলে ফেরার সব রকম চেষ্টা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন তিনি, রানও করেছেন। তবুও তার নাম গত 2.5 বছরে বিবেচনা করেনি নির্বাচনরা। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত তাই নিলেন পূজারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণয় চক্রবর্তী। চলে যাবো প্রণয়ের কাছে। প্রণয়, চেতেশ্বর পূজারার হঠাৎ অবসর কেন? হঠাৎ করে দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছিলেন না, 2.5 বছর ধরে তার নাম নেই, নির্বাচক মন্ডলীর কাছে তিনি যোগ্য হয়ে উঠতে পারছিলেন না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে প্রণয়ের। আমাদের জানিয়ে রাখি যে ভারতের জার্সি পরা চেতেশ্বর পূজারা জাতীয় সঙ্গীত গাওয়া, মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা, এসবের প্রকৃত অর্থ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এমনটাই বলেছেন। সব ভালো জিনিসের একটা সময় শেষ হয়। আমি কৃতজ্ঞ চিত্তে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সমস্ত ভালোবাসা এবং সম্মানের জন্য সকলকে ধন্যবাদ, এক্সপোস্টে জানিয়েছেন চেতেশ্বর পূজারা। আমরা আবারও যোগাযোগ স্থাপন করতে পেরেছি প্রণয়ের সঙ্গে। প্রণয়, যে প্রশ্নটা করেছিলাম যে চেতেশ্বর পূজারার হঠাৎ করে অবসর, দীর্ঘ 2.5 বছর ধরে তিনি যে সুযোগ পাচ্ছেন না, সেই কারণের জন্যই কি? একদমই তুমি দেখো, সেটাই মনে করা হচ্ছে। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2023-এর জুনে লাস্ট টেস্ট খেলেছিলেন পূজারা এবং তারপর থেকে বিভিন্ন রকম ভাবে তিনি চেষ্টা করেছিলেন ফিরে আসার, কিন্তু সেই সুযোগ তিনি আর পাননি। তিনি কাউন্টি খেলেছেন, ঘরোয়া ক্রিকেট খেলেছেন, রানও করেছেন প্রচুর, কিন্তু তারপরেও তার নাম অজিত আগারকরের জাতীয় নির্বাচক কমিটি, তারা কিন্তু তার নাম গত 2.5 বছর ধরে বিবেচনা করেনি। শেষ পর্যন্ত এক প্রকার বলা যেতে পারে যে প্রত্যাবর্তনের যে আশা তিনি এক প্রকার ছেড়েই দিয়েছিলেন এবং তারপরেই হঠাৎ অবসরের ঘোষণা পূজারার। আজকে সকালে হঠাৎ করেই তিনি এই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং সব ধরনের ক্রিকেট থেকে হঠাৎ তিনি অবসরের কথা জানান। দেশের হয়ে এখনো পর্যন্ত একটি তথ্য পরিসংখ্যান বলে রাখি যে দেশের হয়ে 103টি টেস্ট খেলেছিলেন এবং 5টি একদিনের ম্যাচ খেলেছিলেন। একদিনের ম্যাচের বেশি আমরা তাকে দেখতে পাইনি, কারণ তিনি টেস্ট ক্রিকেটে তার যে রেকর্ড, মানে একটা বলা যেতে পারে যে অন্যতম সেরা রেকর্ড টেস্ট ক্রিকেটে তার। এবং রাহুল দ্রাবিড় অবসর নেওয়ার পর 3 নম্বর যে পজিশন, সেই পজিশনে কিন্তু একমাত্র পূজারাই একটা নির্ভরযোগ্য স্থান দখল করেছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু দুর্ভাগ্যবশত বলা যেতে পারে যে বিগত 2.5 বছর ধরে তার নাম নির্বাচক একদমই প্রণয়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, এই গ্রুপ অবসর নেওয়ার পর যাদের নাম প্রথম সারিতে উঠে এসেছিল টেস্ট ক্রিকেটে, তার মধ্যে অন্যতম চেতেশ্বর পূজারা, অন্যতম ছিলেন অজিঙ্কা রাহানেও। কিন্তু চেতেশ্বর পূজারা হঠাৎ করে অবসর নেওয়াতে সত্যি করেই এই প্রশ্নের সামনে এসে যায়, তাহলে কি 2.5 বছর ধরে তিনি যোগ্য হয়ে উঠতে পারছিলেন না, যেখানে এত রেকর্ড তার? অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রণয় চক্রবর্তী।